আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাছ ধরার খুব গুরুত্বপূর্ণ একটা চার, সেটা হচ্ছে শাওলা। আমি এই শাওলা চারটা কীভাবে সংগ্রহ করব সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ যে এই শাওলা কীভাবে সংগ্রহ করতে হবে, কীভাবে এই আপনার ব্লেন্ডিং করে এটা সংরক্ষণ করতে পারবেন, আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ইনশাল্লাহ দেখেন আমি কীভাবে শাওলা সংগ্রহ করি। এই যে এটা হচ্ছে ধান ক্ষেত। এই ধান ক্ষেতে সেচ প্রকল্প ছিল। সেচ প্রকল্পের মাধ্যমে ধান ক্ষেতে এই যে ড্রেন থাকে, এই ড্রেনে যখন সেচ দেয় তখন এই ড্রেনটা পরিষ্কার থাকে। এই ড্রেনটা এখন এই যে জলাবদ্ধ হয়ে গেছে, এখানে আর সেচ কাজে লাগে না, ধান মোটামুটি হয়ে গেছে, এখন আর সেচের পানির দরকার নেই, ধান প্রায় পাকা পাকা। তো এই ড্রেনে শ্যাওলাটা তৈরি হয়েছে। এই দেখেন এই শ্যাওলাটা তৈরি হয়েছে, আমি এই শ্যাওলাটা সংগ্রহ করব। এই শ্যাওলাটা আমি সংগ্রহ করে এটা আমি রোদে শুকাবো। রোদে শুকালে এটা খুব সবুজ সুন্দর আকার ধারণ করবে, তখন আমি এটা ব্লেন্ডিং করে রেখে দিব। তো ইনশাল্লাহ আপনারা দেখেন আমি এই শ্যাওলাটা সংগ্রহ করে রোদে শুকাবো, তারপর ব্লেন্ডিং কীভাবে করতে হবে সেটাও দেখাবো ভিডিওর মাধ্যমে। এই যে এটা আমার শ্যাওলা সংগ্রহ, এটা আমি নিয়ে যাই এখন রোদে শুকাবো। এটা রোদে শুকানোর ভিডিওটা আমি দেখাচ্ছি কীভাবে রোদে শুকাবো। যেটা আমি শুকাতে দিলাম, এটা শুকাইতে আমার 2 দিন লাগবে, একদিনে শুকানো যাবে না, কারণ এগুলো শুকাইতে সময় লাগে। এত প্রিয় শিকারী বন্ধুরা, এই যে আমি শ্যাওলা শুকানোর পরে উঠায় নিয়ে আসছি। এই শ্যাওলাগুলো দেখতে একদম তুলার মতো নরম তুলতুলে। এটা আমার ব্লেন্ডারের জার, আমি এই জারে উঠায় নিয়ে ব্লেন্ডিং করব। আমি যে পরিমাণ এখানে দিচ্ছি আপনারা অল্প পরিমাণ দিবেন, দিয়ে ব্লেন্ডিং করবেন, সেই ক্ষেত্রে তাড়াতাড়ি হবে। বেশি পরিমাণ দিলে ব্লেন্ডিং করতে একটু সময় লাগবে। আমি ব্লেন্ডারের মেশিনটা সাউন্ডটা অফ করে রাখছি, কারণ এই সাউন্ডটা অনেক সমস্যা হবে, এই জন্য অনেকে সাউন্ডে বিরক্ত বোধ করবে, যার কারণে আমি সাউন্ড অফ রাখছি। এটা আমার ব্লেন্ডিং হচ্ছে, এটা আমি বেশি দেওয়ার কারণে সময়টা বেশি লাগলো। এই যে এটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামায় নিব।
এইভাবে সম্পূর্ণ ব্লেন্ডিং হওয়ার পরে দেখাচ্ছি আমি। দেখেন এটা পুরোটা গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এটা আমার ব্লেন্ডিং হওয়া কমপ্লিট। এই ব্লেন্ডিংয়ের এই শ্যাওলাটা আপনারা যখন পানিতে ভিজাবেন তখন এটা গাঢ় সবুজ আকার ধারণ করবে। তো প্রিয় বন্ধুরা, এটা আপনারা ফ্রিজে নরমালে রাখতে পারবেন, আবার শুষ্ক জায়গায় রাখতে পারবেন। যদি এটা স্যাঁতসেঁতে অথবা ভিজে না যায়, কিংবা ভিজে গেলে ফাঙ্গাস পরে নষ্ট হয়ে যাবে, মানে দুর্গন্ধ বের হবে। আর এখান থেকে কিন্তু মাছ একটা গন্ধ আছে শ্যাওলার, হ্যাঁ। তো এই গন্ধটা যেন বজায় থাকে সেভাবেই রাখবেন। ইচ্ছা করলে ফ্রিজে নরমালে রাখলে দীর্ঘদিন রাখতে পারবেন। তো এটা হচ্ছে আমার শ্যাওলা সংরক্ষণ। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। যাদের ব্লেন্ডার মেশিন নেই তারা একটু কষ্ট করে পাটায় পিষে নেবেন, শিলপাটায় নিলে এটা রাখতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় শিকারী বন্ধুরা, আমার এই শ্যাওলার ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর শেষ কথা হচ্ছে, আমি এটা অনেকের অনুরোধেই আমি এই শ্যাওলার ভিডিওটা তৈরি করলাম। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য।